মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন ইকরাম, যে আল্লাহ জাল্লা শানহু আমাকে আপনাকে দুনিয়ার হাজারো লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে আপন রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য জোরে সোরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার মতো, জুমার নামাজ আদায় করার মতো তৌফিক দান করেছেন। এর চেয়ে বড় শুকরিয়ার বিষয় আর কিছু হতে পারে না। গিয়ে দেখেন, আমার মতো আপনার মতো ওনার একটা দেহ আছে, আপনার মতো একটা মাথা আছে, সবই দেখতে আপনার মতোই। আপনার মতো সে জামা কাপড় পরিধান করে, আপনার মতো সে আরো সুন্দরভাবে চলাফেরার চেষ্টা করে, কিন্তু তার এই সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। মসজিদে আসতে সে পারে নাই, নেক আমল করবে, আল্লাহর ইবাদত করবে, এই সহযোগিতা আল্লাহ তাকে করে। তার মানে বোঝা গেল কি, আল্লাহর ইবাদত করতে হবে, ভালো কোনো কাজ করতে হলে আল্লাহর সাহায্য লাগে, আল্লাহর সাহায্য লাগে। আল্লাহর সাহায্য যদি না থাকে, আল্লাহর ইহসান দয়া যদি না থাকে, আপ্রাণ চেষ্টা করবেন, হাজারো চেষ্টা করার পরে দেখবেন আপনার দ্বারা কোনো ভালো কাজ হচ্ছে না। শুধু নেগেটিভ, শুধু মন্দ কাজ আপনার দ্বারা হবে, ভালো কাজ আপনার দ্বারা হবে না। আপনি বুঝবেন কখন আপনাকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না, কখন আপনি বুঝবেন? বোঝার অনেক উপায় আছে, তার মধ্য থেকে অন্যতম যে উপায়, আপনি সবসময় লক্ষ্য করবেন যে আপনার দ্বারা দিনে ভালো কাজ কয়টা হয় আর মন্দ কাজ কয়টা হয়। মুআমালাতের ক্ষেত্রে মানুষের সাথে আপনি প্রতারণা করছেন না সঠিক আচরণ করছেন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে আপনি ধোঁকাবাজি করছেন না আল্লাহর সঠিক হক আপনি আদায় করছেন। মুআশারাতের ক্ষেত্রে আপনার সঠিক দিক বেশি, আপনার পজিটিভ দিকটা আপনার ভালো নাকি নেগেটিভ দিকে আপনি নিয়ে পড়ে আছেন। আপনি নিজের সাথে যখন মুহাসাবা করবেন, নিজের সাথে যখন আপনি হিসাব নিকাশ করবেন, দেখবেন অটোমেটিক ভাবে আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন। এজন্য প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা আমাদেরকে হতে হবে। আল্লাহর নৈকট্য যে অর্জন না করতে পারি, আল্লাহ যদি আমাদেরকে হিসাব চান, হিসাব চাইলে আমাদের কোনো গতি থাকবে না। যদি হিসাব আল্লাহ আমাদেরকে চান, তাহলে নিশ্চিত মনে রাখবেন, হিসাব চাওয়া মানে আমাকে জাহান্নাম বুক করা। আল্লাহ হিসাব যাকে নিবেন, ওই ব্যক্তি নিশ্চিত নিঃসন্দেহে সে জাহান্নামে কিছুদিন হলেও তাকে জ্বালাপোড়া করতে হবে। আর যদি আল্লাহ ইহসান স্বরূপ, দয়া স্বরূপ যদি আল্লাহ আমাদেরকে হিসাব না নেন, তাহলে বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি দয়া করছে, আল্লাহ আমাকে ভালোবাসে। তো এই ভালোবাসার আগে ভালোবাসার কাজ আমাদের কি করতে হবে, তাই না? একজন মানুষ এমনিতেই আপনাকে ভালোবেসে ফেলে, হঠাৎ কি কাউকে কেউ ভালোবাসে না, নিশ্চিত তার কোনো একটা গুণ তার কাছে ভালো লাগে, হয়তোবা ব্যক্তিকেই তার কাছে পছন্দ হয়, বা ওই ব্যক্তির কোনো কাজ তার কাছে পছন্দ হয়, অথবা ওই ব্যক্তির যে কোনো একটা দিক নিয়ে সে গবেষণা করে দেখে ব্যক্তিটা একজন ভালো মানুষ, তার ভিতরে একটা ভালো গুণ আছে, বা বিশেষ কোনো কারণে কোনো ব্যক্তিকে ভালোবাসে। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসবেন কখন? যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর দেওয়া আহকামগুলো যখন আপনি মানবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ যখন পূর্ণাঙ্গভাবে আপনি মানবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। এজন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোবাসেন, এর কাজ করতে হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই জুমায় আমরা কুরআনুল কারীমে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বান্দার কথা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, যার জীবন নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, ওনার জীবনকে যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ওই ব্যক্তির নামে একটি সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরাটির নাম হচ্ছে সূরাতুল লোকমান। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা হচ্ছে 34 আয়াত। আর কোরআনের এই সূরা নাযিলের ধারাবাহিকতা হচ্ছে 31 নম্বর, অর্থাৎ কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লোকমান মক্কায় অবতীর্ণ হয়েছে। কত? 34 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাটির নাম কি? সূরাতুল লোকমান। আর লোকমান একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম। আল্লাহ রাব্বুল আলামিন এতই ভালোবেসেছেন এই লোকমানকে
যে এই ভালোবাসার দরুন লোকমান নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। দেখবেন কাউকে যখন কেউ ভালোবাসে, ভালোবাসার কারণে যার সাথে যার মহব্বত থাকে, কোনো ঘর বাড়ি করলেও ওইটা ওই তার প্রেমাস্পদের নামে দিতে চায়। কোনো অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্টটা নিজের নামে না খুলে যাকে তিনি ভালোবাসেন ওই ব্যক্তির নামে দেন। দেখবেন আরো বেশি ভালোবাসলে বর্তমান স্মার্টফোন নিজের ছবিটা না লাগিয়ে যাকে ভালোবাসে ওনার ছবিটা থাকে ভালোবাসার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে এতই ভালোবেসেছেন যে মহাবাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতম একটি সূরা ও লোকমানের নামে তিনি নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ এই লোকমান আলাইহির রহমান সম্পর্কে আমরা জানবো এবং তার উপদেশমূলক কিছু বাণীর কথা আমরা শুনবো এবং এর থেকে আমরা নিজেরা শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে লোকমান কে ছিলেন জানার বিষয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? আপনি যদি ইতিহাস পড়েন, বিশেষ করে মুসলিম উম্মার ইতিহাস একটি গ্রন্থ আছে, 2 নম্বর আল বিদায়া ওয়ান নিহায়া নামক বিশাল এক মুসলিম উম্মার ইতিহাস আছে। এই 2 ইতিহাস যদি আপনি পড়েন ইনশাআল্লাহ, এছাড়াও আরো অন্যান্য ইসলামিক যে ইতিহাসগুলো আছে এই ইতিহাস যদি আপনি পড়লে দেখবেন এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে নিয়ে অনেক মতভেদ আছে যে লোকমান কে ছিলেন। তো আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ এবং মুসলিম উম্মার ইতিহাস এই 2 গ্রন্থের ভিতরে লিখেছেন যে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরত সাইয়্যিদানা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। কে ছিলেন? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। আবার কেউ কেউ বলেছেন যে তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খালাতো ভাই ছিলেন। আবার অনেকে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন, তবে সবচেয়ে বিশুদ্ধ মতে তিনি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। তার মানে তিনি নবী বংশধরের একজন মানুষ, অর্থাৎ কোন এক নবীর বংশধর তিনি। তো এখন প্রশ্ন আসে, তিনি নিজেও কি নবী ছিলেন? তিনি নিজে কি নবী ছিলেন নাকি আল্লাহ একজন ওলি ছিলেন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিলেন? এই ব্যাপারে অনেক মতানৈক্য আছে, তবে সবচেয়ে সহিহ বক্তব্য হচ্ছে তিনি কোন নবী ছিলেন না, তিনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি একজন বুজুর্গ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকমান আলাইহির রহমাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জ্ঞান গর্ব দিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতাইনা লোকমানাল হিকমাতা, আমি লোকমান আলাইহির রহমাকে আমি জ্ঞান দিয়েছি, হিকমত দান করেছি, এই মর্মে দান করেছি উশকুরু লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে ওই ব্যক্তি কেবল নিজের জন্যই শুকরিয়া জ্ঞাপন করলো। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে অস্বীকৃতি জানায়, সে যেন জেনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার মুখাপেক্ষী নয়, এই সৃষ্টি জীবের কোন মাখলুকের প্রতি তিনি মুখাপেক্ষী নয়, তিনি অমুখাপেক্ষী। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দান করেছেন সেটার নাম কি? হিকমত। সেটার নাম কি? হিকমত। এখন আসেন হিকমত দ্বারা উদ্দেশ্য কি? হিকমত দ্বারা উদ্দেশ্য কি? হিকমত হচ্ছে মুফাসসিরিন ইকরাম এর ব্যাখ্যা করছেন যে হিকমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহির রহমাকে এমন কিছু জ্ঞান গর্ব বাণী শিক্ষা দিয়েছেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, যেই জ্ঞানের আলোকে তিনি মানুষকে নসিহত করতেন, যেই জ্ঞানের আলোকে মানুষকে তিনি আল্লাহ মুখী করে দিতেন, যার উপদেশ শুনে হাজার হাজার মানুষ তার দরবারে হাজির হয়ে থাকত। সুবহানাল্লাহ বলবেন না? তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে আল্লাহ রাব্বুল আলামিন যে হিকমত দান করেছেন, এই হিকমতের আলোকে এই লুকমান আলাইহির রহমান তিনি নিজ ছেলেকে উপদেশ দান করতেন। কি করতেন? উপদেশ দান করতেন। আর এই উপদেশ নিজের ছেলেকে দিতেন, কিন্তু এই উপদেশ আশেপাশের যারা আছে তাদেরও কাজে লাগতো। যখন ছেলেকে সুন্দর সুন্দর উপদেশ দিতে তিনি শুরু করলেন, তখন ওনার দরবারে, ওনার খানকায় হাজার মানুষের ঢল পড়ে গেল যে লোকমান এত সুন্দর কথা বলে, এত সুন্দর সুন্দর বাণী তার মুখ দিয়ে উচ্চারিত হয়, মানুষ তার দরবারে এসে হাজির। তো লোকমান আলাইহিস সালাম নিজ পুত্রকে এবং মানুষকে কি শিক্ষা দিতেন, কি আদেশ করতেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানে 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহির রহমান এই সন্তানকে ডাক দিয়ে এক নাম্বার যে উপদেশ দান করলেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। এক নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে অন্তর্ভুক্ত করো না। এর মানে কি? হযরত লুকমান আলাইহির রহমান তিনি সর্বপ্রথম সন্তানকে যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে ঈমান এবং আকীদা বিষয়। ঈমান এবং আকীদা বিষয়। কারণ কোন ব্যক্তির যদি ঈমান আর আকীদা না থাকে, তার অন্য অন্য আমল যদি সঠিক থাকে, এই ঈমানের কারণে সে জাহান্নামে যাবে। বিশ্বাস হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, করার পর জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো একটা তাঁবু নির্মাণ করতে হলে কয়টি পিলার লাগে, কয়টি খুঁটি লাগে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অবশ্যই আমরা জানবো না কেন? আমরা অধিকাংশ সময় সফরে থাকি, অধিকাংশ সময় আমরা কোনো যুদ্ধে বা গাজওয়ায় থাকি। এই সফর থাকা অবস্থায় আমাদের তো বিভিন্ন স্থানে অবস্থানরত অবস্থায় তাঁবু গেড়েই তো আমাদেরকে অবস্থান করতে হয়। তো তাঁবুর তো সাধারণত 5টা পিলার থাকে, 4 কোণে 4টা, মাঝখানে একটা। সাহাবায়ে কেরামের এই কথা শুনে আল্লাহর রাসূল হেসে বললেন, সাহাবায়ে কেরাম, একটা ঘর যেমনই ভাবে নির্মাণ করতে হলে, একটি তাঁবু নির্মাণ করতে হলে 5টি পিলার লাগে। আচ্ছা বলে তো, এই 5টার মধ্যে সবচেয়ে শক্তিশালী পিলার কোনটা? সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে থেকে মাঝখানে যে পিলারটা থাকে তাঁবুর, এটাই তো সবচেয়ে মজবুত থাকে। কারণ এটা যদি দুর্বল হয়, চারপাশে 4টা থাকা সত্ত্বেও বাতাস এটাকে উড়িয়ে নিয়ে যাবে। এই জন্য মাঝখানেরটা কি শক্তিশালী থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাহাবায়ে কেরামকে বলছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো ইসলামের ভিত্তি কয়টা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামের ভিত্তি কয়টা? 5টা। বলো তো কি কি? সাহাবায়ে কেরাম বলতে শুরু করলেন, আপনি বলেছেন আনতুমিনা বিল্লাহি, প্রথমে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া তুকিমিস সালাতা, 2 নাম্বার সালাত কায়েম করবে, ওয়া তুতিজ যাকাতা, যাকাত আদায় করবে। 4 নম্বরে আমাদেরকে বলেছেন যখন রমজান মাস আসবে রমাদানের রোজাগুলো রাখবে। 5 নম্বরে বলেছেন সামর্থ্য থাকলে তোমরা হজ করবে। এই 5টাই তো বলেছেন। আল্লাহর হাবিব এসে দিয়ে বললেন, ও আমার সাহাবারা, তাহলে মনে রেখো ওই তাঁবুর যে উদাহরণ তোমাদের ইসলামের ভিত্তির ওই একই উদাহরণ। সুতরাং ঈমান নামক যে খুঁটিটা আছে ইসলামের, 5 স্তম্ভের একটার নাম হচ্ছে অন্যতম যেটা, সেটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান যদি মানুষের দুর্বল হয়ে যায়, আকীদা বিশ্বাস যদি দুর্বল হয়ে যায়, বাকি 4টা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ঈমান না থাকলে আপনার সালাত আছে, সিয়াম আছে, আপনার হজ আছে, হজ্জে বাইতুল্লাহ আপনার আছে, দান সাদাকা সব করেছেন, কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনার আকীদা বিশ্বাস ঠিক না থাকে, যদি আপনার ঈমান ঠিক না থাকে। এই জন্য লুকমান আলাইহির রহমান সর্বপ্রথম ছেলেকে আদেশ করে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, তুমি আল্লাহর সাথে কখনোই শরীক করো না। কেন? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক আল্লাহর প্রতি বড় একটা জুলুম, বড় মহা অন্যায়ের কাজ। এটা কেমন অন্যায়ের কাজ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এত মায়া করে, দয়া করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল বলছেন সূরা নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে অংশীদারিত্ব স্থাপন করে ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না। লা ইয়াগফিরু, তিনি ক্ষমা করেন না। আল্লাহ নিজের ভাষায় নিজ বক্তব্যে বলে দিচ্ছেন আল্লাহ ব্যক্তি ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে এই শিরিক ছাড়া অন্য কোন বদ আমল যদি বান্দা করে, অন্য কোন খারাপ কাজ যদি করে, আল্লাহ চাইলে ওই ব্যক্তি ক্ষমা করে দেয়। কিন্তু শিরিক এত বড় অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিকের গুনাহকে নিজে ক্ষমা করেন না। এইজন্য শিরিক করা যাবে? করা যাবে। তার মানে লুকমান আলাইহির রহমান তিনি সর্বপ্রথম ছেলেকে যেই উপদেশ দিয়েছেন, যেই বাণী তিনি বক্তব্য শুনিয়েছেন, সেটার নাম হচ্ছে আকীদা, ঈমান। যে ঈমানকে আমাদের প্রথমে ঠিক রাখতে হবে। যদি আমাদের ঈমান না থাকে তাহলে বললাম আমাদের সালাত থাকবে, সিয়াম থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, এই চারটা আমাদের কোনো কাজে আসবে না। চারটা থাকা সত্ত্বেও আমাদেরকে জাহান্নামে যেতে হবে। বিশ্বাস হয় না? আরে মক্কায় যখন রাসূলের আবির্ভাব হয়েছে, মক্কার অধিকাংশ মানুষ মুশরিক ছিল। একমাত্র তাদের সমস্যা ছিল আকীদার ভিতরে। আমার মতো আপনারাও তারাও দান সাদকা করতো, তারাও রোজা রাখতো, তারাও হজ্জ বাইতুল্লাহ করতো, কিন্তু তাদের মধ্যে একটা ছিল না, সেটা হচ্ছে তাদের ঈমান ছিল না, তাদের আকীদা ঠিক ছিল না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করতো। এর জন্য, শুধুমাত্র এর জন্যই তারা কি জাহান্নামী। আবু তালেবের চেয়ে কি আপনি বেশি উৎকৃষ্ট কাজ করতে পারছেন? আবু তালেব সারাটা জীবন আল্লাহর নবী সুহবতে ছিলেন, আল্লাহর নবীকে কাছে রাখছেন, সব কথা মুহাম্মাদের মেনে নিয়েছে। ভাতিজা তুমি যেটা বলো সেটাই, তোমার বিরুদ্ধে কেউ অস্ত্র ধরবে তার প্রতিরোধ আমি করব, তোমার বিরুদ্ধে কেউ কথা বলবে সেই কথার জবাব আমি দিব। কিন্তু শেষ পর্যন্ত আবু তালেবের কপালে ঈমান জোটে নাই, আকীদা বিশ্বাস ঠিক ছিল না, এই জন্য সে জাহান্নামী। এই জন্য প্রিয় ভাইরা আমার, লুকমান আলাইহির রহমান এই প্রথম উপদেশ থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম আমাদের ঈমান ঠিক করতে হবে, আকীদা বিশ্বাস ঠিক থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমান আলাইহির রহমান দ্বিতীয় উপদেশ তিনি কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তিনি ছেলেকে ডাক দিয়ে বলেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো। ঈমানের পর তোমার আকীদা বিশ্বাস ঠিক হওয়ার সাথে সাথে তুমি সালাতে লিপ্ত হও, সালাত কায়েম করো। দ্বিতীয় উপদেশ কি ছিল? সালাত কায়েম করা। কি করা? সালাত কায়েম করা। আমরা বর্তমান সবচেয়ে উদাসীন যে বিষয়টি, 5 ওয়াক্ত যে সালাতটা আমাদের আছে, আমরা মনে করি কি যে এটা নফল নামাজ, এটা নফল মনে করি, যে চাইলে পড়লাম, মন চাইলে পড়লাম, মন না চাইলে পড়লাম না। জুমার দিন তো শুক্রবার মাশাআল্লাহ একদিন আছে, এই যে আজকে মানুষের অভাব, কিন্তু এটা কি আসল নামাজ? শুধু শুক্রবারে আপনি নামাজ পড়লেন, এটার নাম নামাজ না। আপনি আপনার শুক্রবারের নামাজ যেমনই ভাবে আপনার উপর যেমন ফরজ, যেই হুকুম ঠিক একই হুকুম আপনার 5 ওয়াক্ত সালাতের, 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে। বর্তমানে আমরা কি উদাসীন, নিজেরা তো পড়ি না, নিজেরা না পড়লে না সন্তানদেরকে আদেশ করি। ছোট থাকতে বাচ্চাদেরকে আমরা নামাজের আদেশ করি না, আমরা আদেশ কি করি থাকি? ছোট থাকতে আমরা বিভিন্ন জিনিস শিক্ষা দেই। নামাজ যে একটা জিনিস, শিক্ষার বিষয়, এটা আমরা শিক্ষা দেই না। সন্তানের নামাজ পড়তে হবে এই গুরুত্ব আমাদের ভিতর থাকে না। সন্তান কি করছে না করছে আমাদের খেয়ালও থাকে না। নামাজের প্রতি আদেশ করবো দূরের কথা। বর্তমান আমাদের সন্তানদেরকে আমরা কি আদেশ করি? বাবা তোমাকে সফল হতে হবে। সফল হতে হলে কি করতে হবে? তোমাকে বড়সড় একটা ব্যবসা করতে হবে, অথবা তোমাকে বাহিরে যেতে হবে, তোমাকে প্রবাস জীবন কাটাতে হবে, অথবা দেশেই বড় কোনো কাজের সাথে তোমাকে লিপ্ত থাকতে হবে, তাহলে তুমি সফল হবে। কিন্তু প্রিয় যুবক ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন,
যে মা বাবা আপনাকে শুধু দুনিয়ার কথা বলে, যে শুধুমাত্র আপনাকে দুনিয়া চায়, আপনার কাছ থেকে টাকা ইনকাম চায়, একটু শান্তিতে আরামে থাকার জন্য আরাম তলব করে যে বাবা, যে মা আপনার কাছে শুধুমাত্র দুনিয়া অর্জন চায়, আপনাকে সালাতের আদেশ দেয় না, আপনাকে নামাজের আদেশ দেয় না, আহকাম বিধিবিধানগুলো পালনের কোন আদেশ আপনাকে দেয় না, মনে রাখবেন ওই মা বাবা স্বার্থপর। ওই মা বাবা আপনার কল্যাণ চায় না, আপনাকে জাহান্নামে দিতে চায়। হ্যাঁ, কথা আপনার খারাপ লাগবে জানি, এগুলো তিতা কথা, নুনা কথা, ভালো লাগবে না, কারণ এই অপরাধের সাথে আমরা প্রত্যেকেই জড়িত। দুনিয়ার ক্ষেত্রে কোন ছেলে একটা অপরাধ করলে, কোন একটা ভুল করলে, ব্যবসায় গিয়ে হোঁচট খেয়েছে যে বাবা তুমি এই কাজটা এইভাবে করেছো, এইভাবে না করলে, এইভাবে যদি করতে তাহলে তুমি সফল হতে পারতে, আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমরা নিজেদের সন্তানদেরকে আমরা কি জীবনে এই উপদেশ দিয়েছি যে তোমার জীবনটাকে যদি গড়তে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যদি তুমি চাও, অবশ্যই তোমাকে সালাত কায়েম করতে হবে। করছি আমরা? করি নাই। তাহলে আমাদের জীবনে আসিটা কি? অনেকে আছে আমরা নিজে নামাজ পড়ি কিন্তু সন্তানের বেলায় কোনো খবর নেই। নিজে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছি, জুব্বা লাগাইছি, পাঞ্জাবি লাগাইছি, হজও করেছি, আমার আমল নামার অভাব নাই, নিজের ছেলেটা হাফ প্যান্ট পরে রাস্তায় রাস্তায় ঘুরে নামাজের ধারা দাঁড়িয়ে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। পড়ছি কোনোদিন তাকে নসি না, নিজে কোনোদিন নামাজের কথা বলছি যে বাবা নামাজে আয়, বা নামাজ শিক্ষা দেওয়ার জন্য তার জন্য কোনো ব্যবস্থা আমি করছি? করি নাই। এই দায়ভার কার? আল্লাহ প্রথমে আপনাকে ধরবে। সন্তানের দায়িত্ব শুধু জন্ম দেওয়া না, সন্তানের দায়িত্ব শুধুমাত্র ভূমিষ্ঠ হওয়ার পর তাকে কিছু খাবার দেওয়া, তাকে জীবন ধারণের কিছু ব্যবস্থা করে দেওয়া, দুনিয়া অর্জনের জন্য একটা প্রসেসিং, একটা লাইন ব্যবস্থা করে দেওয়া, এটা সন্তানের দায়িত্ব না। এটা সন্তান নিজেও করতে পারবে, তাহার হাত পা আছে, বিবেক আছে, আকল আছে, এই কাজ সে নিজেও করতে পারবে। কিন্তু যে ক্ষেত্রে গিয়ে হোঁচট খাবে, যে রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে, ওই শয়তান সম্পর্কে সতর্ক করার দায়িত্ব আপনার। আপনাকে দায়িত্ব করতে হবে, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। সন্তান বেলাইনে চলে গেছে, আপনাকে সঠিক করতে হবে। সন্তান সালাত পড়ে না, আপনাকে কি করতে হবে? সালাতে আপনাকে ডেকে নিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা আমার, তো লুকমান আলাইহির রহমান দ্বিতীয় উপদেশ ছিল সন্তানের ব্যাপারে যে বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি সব সময় সালাতকে কায়েম করবে, সালাতকে প্রতিষ্ঠিত করবে। সালাত ছাড়া তোমার জীবনে সুখ শান্তির আশা করা যায় না। আর সালাতকে কায়েম করার উদ্দেশ্য কি? এই সালাত যদি কায়েম করা, আল্লাহর নৈকট্যতা অর্জন করবে, সাথে সাথে এই সালাতের এক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো হাজার হাজার গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে। বিশ্বাস হয় না? যারা নামাজ পড়ে সব সময় দেখবেন একটা অপরাধের সাথে, অন্যায়ের সাথে লিপ্ত হওয়ার আগে হাতটা কাঁপে, হাত দিয়ে গুনাহ করতে গেলে হাতটা কাঁপে, পা দিয়ে চলতে গেলে পা অর্ধেক যায় আর পিছায়, মুখে জবান দিয়ে গুনাহ করতে করলে ওই দেখবেন জবান দিয়ে বের হয়তো হয় না, এমন অবস্থা। কিরে আমি না নামাজ পড়ি, মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে আমি দাঁড়াই, আমি না নামাজ পড়ি, মানুষ না আমাকে মুসল্লি বলে, নামাজ পড়া সত্ত্বেও আমি অপরাধ কেমনি করি? আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই সালাত এমন একটা বড় জিনিস, যে সালাত বান্দার প্রত্যেকটা আমলনামার ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেগুলো নাকি মন্দ কাজ, অশ্লীল কাজ, এই সমস্ত বিষয় থেকে তাকে হেফাজত করে, তানহা নিষেধ করে। যখন অন্যায় কাজ করতে যায় ওই নামাজ তাকে ধাক্কা দেয়, কিরে তুই না নামাজি, তুই না একটু আগে নামাজ পড়ে আসলি, এই অপরাধ তুই কেমনে করিস? এই জন্যে জীবনকে পরিবর্তনের ভিন্ন কোনো মাধ্যম আপনার নাই। আপনার ঈমান থাকার সাথে সাথে ঈমানের পরপরই আপনাকে সালাতের গুরুত্ব দিতে হবে, সালাতের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। তো প্রথমে বলেছি কিসের কথা? ঈমানের কথা, কালিমার কথা। আমরা বাচ্চাদেরকে অনেকে আছি মুসলমানি করাইছি, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা কালিমাই জানে না, আছে না ভাই? আমি মুসলমানি করাইছি, জিজ্ঞেস করবে বলো তো কালিমা কি? কালিমা শব্দের অর্থ কি, কালিমাটা কি, এটাই জানে না সে মুসলমান।
সে জন্ম নিয়েছে কিসের ঘরে? একজন মুসলমানের ঘরে। তো এই কালিমা শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? আপনার। প্রথমে বলছি, শুধু জন্ম দেওয়া আপনার দায়িত্ব না, জন্মের পর সে একজন মুসলিম হিসেবে প্রথম তার ইমানের প্রয়োজন। আর ইমানের জন্য ইমানের প্রথম অধ্যায় হচ্ছে তাকে কালিমা শিক্ষা দেওয়া। আপনাকে শিক্ষা দিতে হবে। আরে ভাই, কালিমা আপনি বিভিন্ন ভাবে শিক্ষা দিতে পারেন। আপনি অনেক সময় কালিমা এক জায়গায় লিখে রাখবেন, মাশাআল্লাহ অনেকে আছে এমন, আমি দেখছি আমাদের আশেপাশে এক বাড়িতে দেখছি, অনেক ভালো লাগছে। দেখলাম ওনার ঘরের সামনে বড় করে একটা কালিমা লাগিয়ে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিচে আবার সুন্দর অর্থ আছে, মাশাআল্লাহ। তো যখন উনি ঘরে ঢুকবেন, ঢোকার সাথে সাথে ওই কালিমার দিকে নজর করলে ওই কালিমা অন্তর একটা ধাক্কা দিবে, আমি একজন মুসলমান। ওই কালিমাটা অন্তর একবার পাঠ হবে, কমপক্ষে ঘরে যতবার ঢুকবে এতবার এই কালিমা তার মুখ দিয়ে উচ্চারণ হবে। মুখ দিয়ে উচ্চারণ না হলে ওই অন্তর দিয়ে কালিমার পোষণ হবে। তো আপনার বাচ্চা যখন সবসময় কালিমা দেখবে, সে কালিমা আপনাকে ধরে শিখাতে হবে না, সে অটোমেটিক ভাবে শিখে নেবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের বাচ্চাদের পরিবর্তন করতে হলে আমাদের নিজ উদ্যোগে পরিবর্তন করতে হবে। এমন না অন্যের কোন নসিহা, মসজিদের ইমাম সাহেব তাকে শিক্ষা দিয়ে দিবে, বা কোনো ওয়াজের ময়দানে মাহফিলে তো যে মানুষ শিক্ষা দেয় তারা শিক্ষা দিবে, এমন না। নিজের সন্তানকে গড়বেন নিজ উদ্যোগে, নিজে সাহায্য যোগাবেন, নিজে তালিম দিবেন, নিজে ইমানের শিক্ষা দিবেন, সালাতের শিক্ষা নিজে দিতে হবে। অন্যে আপনার সন্তানকে শিক্ষা দিবে, এটা ভুল ধারণা। অন্যতে নিজেকে নিয়ে নিজেই ব্যস্ত থাকে, আপনাকে নিয়ে ভাবার সময় কোথায়? প্রিয় ভাইরা আমার, তো আমরা লুকমান আলাইহির রহমান দ্বিতীয় উপদেশ পেলাম সালাত কায়েম করা। তো এই সালাত কায়েম করলে আমাদের জীবনটা কতটুকু পরিবর্তন হবে জানা দরকার আছে না নাই? সহিহ বুখারী এবং মুসলিম, সাথে সাথে তিরমিজি, ইবনে মাজাহ, 4টা কিতাবের হাওলা দিলাম। এই 4 কিতাবে একই হাদিস একই লফজে রওয়ায়াত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এভাবে ডাকলেন, ডাকার পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আওয়াইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কি ধারণা, তোমাদের কোন ব্যক্তির ঘরের সামনে যদি সচ্ছল টলমল পানির একটা যদি নদী থাকে, ইয়াতাসালা ফিহি 5 মাররাতিন কুল্লা ইয়াউমিন, আর ওই নদীতে গিয়ে যদি দিন 5 বেলা সে গোসল করে, হাল্লা বাকা মিন দাওয়ানিহি শাই, ও সাহাবায়ে কেরাম 5 বার গোসলের পর ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম এক বাক্যে বলে উঠলেন, লা ইয়াবকা মিন দাওয়ানিহি শাই। আল্লাহর রাসূল, 5 বার যদি কোনো ব্যক্তি নদীতে স্বচ্ছ পানি দিয়ে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকার কথা না, আর সে ময়লা যুক্ত থাকবে না, এটা নিশ্চিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্তের সালাতের উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে তোমাদেরকে তোমাদের জীবনের গুনাহগুলো কিভাবে মুছে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে আমাদের কষ্ট হয়। যদি এই সুবহানাল্লাহ সওয়াব যদি আরেকজন পায়, এমন না? বললেন না, মাঝে মাঝে বলবেন, বেশি বলার দরকার নাই। যে এত সওয়াব দিয়ে আমরা কি করব? যে কিয়ামতের ময়দানে যে সওয়াব কামাইতেছি, এই এত সওয়াব, এত পাহাড়, এই পাহাড় আমার মাথায় বোঝা করে এটা জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য আমল কম করবে, সুবহানাল্লাহ কমই বলবেন। যাই হোক, তো কি বলছিলাম, লুকমান আলাইহির রহমান দ্বিতীয় উপদেশ ছিল সন্তানকে সালাতের শিক্ষা দেওয়া। এজন্য আমাদেরকে প্রথমে ঈমান, পরবর্তীতে কি সন্তানকে সালাত শিক্ষা দিতে হবে। লুকমান আলাইহির রহমান তৃতীয় উপদেশ ছিল সন্তানকে ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। সন্তান, আমি পৃথিবীতে বেঁচে আছি, এখন মানুষকে আমি সৎ কাজের আদেশ দিচ্ছি, অসৎ কাজের নিষেধ দিচ্ছি, আমি থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে পৃথিবীতে রেখেছেন এতদিনই আছে, কিন্তু নেক্সট প্রজন্ম তুমি, সাথে সাথে তোমার পরবর্তী যারা আসবে তারাই এই জমিনে বিচরণ করবে। তবে ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের তুমি আদেশ দিবে, সৎ কাজের আদেশ দেওয়ার চেষ্টা করবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা বিপত্তি দেওয়ার তুমি চেষ্টা করবে, মানুষকে অন্যায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিক্ষা দিচ্ছে। আমি লুকমান আলাইহির রহমান তোমাকে বলছি, এমন না, আল্লাহর আদেশ ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার। অনেক সময় দেখবেন আমাদের সমাজ যেটা নষ্ট হয় কিসের জন্য জানেন? ভদ্র মানুষের, ভালো মানুষের চুপ থাকার কারণে। যখন একটা অপরাধ হয়, ভালো মানুষ কোনো প্রতিবাদ নেই, তার ব্যাপারে কোনো কথা বলতে চায়, যার কারণে সমাজ আস্তে আস্তে অধস্থনের দিকে যায়।
উন্নতির দিকে কখনোই যায় না। কিন্তু আপনি যখন চুপ না থেকে আপনি সত্যি কথাটাকে আপনি প্রকাশ করবেন, যখন তাকে অন্যায় কাজ থেকে আপনি তাকে হেফাজতের জন্য চেষ্টা করবেন, আল্লাহ আপনার সহযোগী হবে, নিশ্চিত আল্লাহ আপনার সহযোগী হবে। কারণ আপনি একটা ভালো কাজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। তোমাদের কারো সামনে যদি অন্যায় অপরাধ কোনো কিছু পড়ে, যদি তোমার সামর্থ্য থাকে নিজ হাতে প্রতিরোধ করো, যদি না থাকে এই সামর্থ্য তোমার নাই, ফাবিলিসানি কমপক্ষে জবান দিয়ে বলার চেষ্টা করো। এরপরেও যদি এতটুকু সামর্থ্য নাই, ফাবিকলবি তাহলে অন্তর দ্বারা প্রতিরোধ করা, অন্তর দ্বারা ঘৃণা করার চেষ্টা করো। এটা যদি না করো তাহলে তুমি মুমিন, তুমি মুসলমান অন্তর্ভুক্ত না। আমরা মনে করি কি মুসলমান জন্ম নিছি, এরপরে মোটামুটি 3-4 বছর যাওয়ার পর আমাদেরকে খাতনা করাইছে, আমরা মুসলমান না। একটা মুসলমান শুধু এটার নাম না, পূর্ণাঙ্গ ইসলামকে নিয়ে, ইসলামকে আপনি মানতে পারলে আপনি মুসলমান, কিন্তু ইসলামকে আপনি মানতে পারবেন না, আপনি মুসলমান না। দেখবেন এই জন্য অনেকের নাম হয়ে যায় মুনাফিক, অনেকের নাম হয় কি ফাসিক, আবার অনেকের অনেক বিভিন্ন নাম দেয়। তাই কিসের জন্য? এই যে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, মির্জাফর, একটা কথা প্রচলিত আছে না, কেউ একটা অপরাধ করলে, একটা অন্যায় করলে বা বিশ্বাসঘাতকতা করলে কি বলে? মির্জাফর। কিন্তু আসলে সে একজন মানুষ, মানুষ নয়, সে একজন মানুষ, কিন্তু আমরা কথা যেটা কি বলি? মির্জাফর বলি। এই মির্জাফর কেন বলি? এই খারাপ একটা অভ্যাস থাকার কারণে। আপনি যখন পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না, তখন আপনার নাম শরিয়ত আপনাকে পরিবর্তন করে দিবে, আপনাকে মুনাফিক বলবে, আপনাকে ফাসিক বলবে, আপনাকে কাফের বলবে, আপনাকে মুসলিম বলবে। এই জন্য আমাদের জীবন গঠনের জন্য আমাদেরকে কোরআনে যে উপদেশগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেগুলো দিয়েছেন, আমাদেরকে যেগুলো শিক্ষা দিয়েছেন, বিভিন্ন বড় বড় মনীষীদের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, এগুলোকে আমাদেরকে ধরে রাখতে হবে। এরপরে লুকমান আলাইহির রহমা ছেলেকে উপদেশ দিয়ে বলছেন, অসবির আলা মা আসাবাক, সন্তান দুনিয়াতে চলার পথে মানুষকে আদেশ দিতে গিয়ে, অসৎ কাজ থেকে নিতে নিষেধ করতে গিয়ে তোমার উপর হাজারো বিপদ আপদ তোমার উপর উপরে পড়বে, তোমার উপর আক্রমণ হবে। অসবির আলা মা আসাবাক, তবে তোমার উপর যে আক্রমণ হয়েছে, তুমি যে বিপদে আছো, এর ভিতর তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা আমাদেরকে কোরআন আমাদেরকে ধৈর্য শেখায়। আমরা দুনিয়ার কোনো কাজ করতে গেলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি, সফল হওয়ার জন্য চেষ্টা করি, চেষ্টা করতেই থাকি, না আমি সফল হব। একবার ব্যবসায় লস খেয়েছি, এই জন্য ব্যবসায় ছেড়ে দিই, ব্যবসা ছেড়ে দেই না, আশা রাখি, আমরা আশা রাখি যে না এই ব্যবসা আমি সফল হবো ইনশাআল্লাহ। একবার, দুইবার, তিনবার ট্রাই করতে করতে একসময় আমি সফল হব। তো দিনের ক্ষেত্রে আপনি একবার, দুইবার মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ দেন, আপনার উপর ঝড়ঝাপটা আসবে, বিপদ আপনার উপর আসবে, আপনি অ্যাটাক হতে পারেন, আক্রমণ আপনাকে করতে পারেন। কিন্তু এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়ী হিসাবে কবুল করবেন, তখন দেখবেন পৃথিবীর মহাশক্তি আপনাকে পরাস্ত করতে পারবে। এই জন্য হাল ছাড়া যাবে না যে আমি একজন ছোট্ট মানুষ, আমি মানুষকে কি উপদেশ দিব, আমি আবার তাকে নিষেধ করি কি করে? আপনি সাহায্যবান, সাহসের প্রয়োজন। ভালো কাজ করতে হলে সাহস লাগে, ভালো কাজ করতে হলে সাহস লাগে। মন্দ কাজ করতে হলে অনেক সময় দেখবে মন্দ কাজের ক্ষেত্রে সাহস লাগে, কিন্তু দুই সাহস কি এক? দুই সাহস এক না। একটা হচ্ছে ইমানি সাহস, আর একটা হচ্ছে বাহ্যিক সাহস। ভালো কাজ করতে হলে আপনার ইমানি শক্তি লাগবে, ইমানি পরীক্ষা আসবে, আপনি নিজেকে তখন বুঝতে পারবেন ইমান আমার ভিতর কতটুকু আছে। দিনের ক্ষেত্রে আপনার ইমান প্রকাশ পাবে। আপনি শুধু মৌখিক কালিমা উচ্চারণ করলেন, দিল দিয়ে বিশ্বাস করলেন, এতেই আপনার হবে না। আমলে যখন পরিণত করবেন, যখন আপনার প্রতি বালা মুসিবত আসবে, আপনার প্রতি বিপদ আসবে, আপনার প্রতি অ্যাটাক আসবে, তখন আপনার ইমানের পরীক্ষা হয়ে যাবে। এই কাজে বাস্তবায়নের ক্ষেত্রে আমি কি আসলে ধৈর্য ধারণ করতে পারলাম কিনা? আল্লাহ যে আমাকে বলেছেন অসবির আলা মা আসাবাক, যে বিপদ আপদ যাই আসো এর উপর ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ করার কারণে আমি কি করতে পারলাম কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরুল মুমিনি কুল্লুহু আজীব, একজন মুমিনের প্রত্যেকটা কাজ আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মুমিনের প্রত্যেক কাজ আবার আশ্চর্যজনক কি করে হয়? আমরা তো একজন মানুষের বিভিন্ন একটা দুইটা কাজে আশ্চর্যান্বিত হয়। আল্লাহ রাসূল বলেন, না, মুমিন যে ওই ব্যক্তির প্রত্যেকটা কাজে আশ্চর্যজনক। কেমন? ইদা আসাবাতুস সাররাউ ফাশাকারা ফাহুয়া খায়রুল লাহ, কোন ব্যক্তি কোন মুমিনের প্রতি যদি আল্লাহ রহম করেন, তার উপর যদি কল্যাণের কোনো বিষয় আসে,
তখন যে বিষয়ে আল্লাহ শুকরিয়া করে ফাহুয়া খায়রুন লাহ, এটা তার জন্য কল্যাণের বিষয়। ওই নাসাবাতু দাররা, যদি তার উপর কোনো বিপদ বালা মুসিবত আসে বা যে কোনো আপদে সে আক্রান্ত হয়, ফাসাবারা, অতঃপর যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া খায়রুন লাহ, এই ধৈর্য ধারণ করাও তার জন্য কি কল্যাণ। তো লুকমান আলাইহির রহমান 4 নম্বর উপদেশ কি ছিল সন্তানের প্রতি? আসবির আলা মা আসাবা। 5 নম্বর সর্বশেষ তিনি যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে তিনি সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। এখন আমাদের সমাজের অবস্থা এমন, বাচ্চাদের শিষ্টাচার বলতে কোনো কিছু নেই, আদব কায়দা বলতে কিচ্ছু নাই। আগে মুরব্বীদেরকে দেখলে ছোট বাচ্চারা সালাম দিত, একজন ভদ্র মানুষকে দেখলে সালাম দিত, বা মুরব্বীর সামনে উঁচু গলাতে কথা বলবে সাহস পেত না, বা মুরব্বী আসতেছে তার হাঁটার ধরন পাল্টে যেত, সে জোরে জোরে হাঁটতে থাকলে আস্তে আস্তে হাঁটত, সে নমনীয় হয়ে যেত। যদি সে কোনো বাজে কথা লিপ্ত থাকতো, এই কথাকে আস্তে করে বন্ধ করে দিত। এখন বর্তমান আমাদের সমাজের অবস্থা কি? আমাদের শিষ্টাচার কি? বড়র কোনো কথাই আমরা মানতে চাই। সালাম তো দূরের কথা, যে সালাম দিব এত নামাজ করে এই কাজ করছে এই করছে, সে অপরাধের সাথে লিপ্ত, মুরব্বী হোক যাই হোক, সালাম দিন কিনলে এই বাচ্চারা সালাম দিতে চায়। 2 নম্বর, মুরব্বী দেখছে রাস্তায় যে হাঁটাটা একটু স্লো করি না, সে আবার কিসের, আমিও মানুষ সেও মানুষ, সেও হাঁটছে আমিও হাঁটছি, কোন পার্থক্য আছে নাকি? এখন তো আরো অবস্থা খারাপ, রাস্তা দিয়ে মুরব্বী হাঁটছে, পাশে দাঁড়ায় সিগারেট টানতেছে, হুজুর যাক আর মোল্লা যাক যাই যাক, সিগারেট টানতে আছে তো আছে, কোনো আদব কায়দা কোনো কিছু না। কিসের জন্য? আমাদের সন্তানদেরকে আমরা নিজের শিক্ষা দেই না। এই জন্য লুকমান আলাইহির রহমান নিজ সন্তানকে উপদেশ দিতে তিনি বলেছেন, যেটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, তিনি বলছেন ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। লুকমান আলাইহির রহমান একটা বাক্যের ভিতর অনেক 4টা উপদেশ দিয়েছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানের 18 এবং 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। 1 নম্বর, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাস, সন্তান আমার বৎস তুমি কখনোই মানুষকে অবজ্ঞা করবে না। 2 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে তুমি চলাফেরা করবে, কখনোই যেন তোমার ভিতরে এগোনা আসে, অহংকার যেন না আসে, ধম্ব করে কখনো তুমি হাঁটবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লুকমান আলাইহিস সালাম উপদেশ স্বরূপ কি বলছেন? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এর পরবর্তী অংশ বলছেন ওয়াকসিদ ফি মাশইক ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যখন হাঁটবে হাঁটার সময় তুমি মধ্যম কণ্ঠ অবলম্বন। এরপরে সর্বশেষ ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজ, তোমার কণ্ঠ, তোমার স্বরকে তুমি নিচু করে দেবে। এটা হচ্ছে শিষ্টাচার। এখন বড়দের সামনে ছোটরা কথা বলতে কোনো লজ্জাবোধ করে বা ছোট বড় পার্থক্য করে না, আমাদের ভিতর শিষ্টাচার নেই। কিন্তু এই শিষ্টাচার এখন ইহুদি বেঈমান যারা আছে ওদের ভিতরে এই কালচার চলে গেছে। এখন ইউরোপীয় বাহিনী যাদেরকে আমরা নিকৃষ্ট বলি, গিয়ে দেখেন তাদের ভিতর অনেকটা ভদ্রতা আছে। এই ভদ্রতা আমাদেরটা চিনে তারা নিয়ে গেছে, কিন্তু আমাদের ভিতর নেই, কারণ আমাদের ভিতর শিক্ষার হার কম। আমাদের সমাজে এই আদব শিক্ষার কোনো প্রচলন নেই। একজন বাচ্চাকে, আমার বাচ্চাকে আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে, এই মাইন্ড আমার মাইন্ড শুধু সে কবে বড় হবে আর আমি তার থেকে কিছু ফায়দা লুটে নেব, যে আমার স্থানটা তাকে দিব। এতদিন কষ্ট করে সংসার আমাকে চালাতে হয়েছে, এখন না বাবা তোমাকে দায়িত্ব দিলাম, সংসারের যা আছে সব তোমার উপর, কিন্তু আদব কায়দা শিষ্টাচার কি আছে এগুলো কোনো কিছুই শিক্ষা দিলাম না, কোনো ফায়দা। এই জন্য প্রিয় ভাইরা, লুকমান আলাইহির রহমান 5টি উপদেশ আমরা শুনলাম। কয়টা? 5টি। 1 নম্বর হচ্ছে আমার সন্তানকে সর্বপ্রথম ঈমান আকীদা শিক্ষা দিতে হবে, আল্লাহর প্রতি যেন কোনোভাবে আমার শিরক না হয়ে যায় লক্ষ্য করতে হবে। 2 নম্বর, সন্তানকে আমাদের সালাতের আদেশ করতে হবে। কি করতে হবে? সন্তানকে সালাতের আদেশ করতে হবে। এরপরে 3 নম্বর, আমাদেরকে সমাজ সংশোধনের জন্য আমার নিজের ছেলেকে আদেশ করতে হবে, নিজে তো করবই, ছেলেকেও আদেশ করতে হবে। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই মুসিবতে, যেই বিপদ আপদে দেব, সব কিছুর উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।
5 নম্বরে আমাদের সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। এখন বলবেন যে লোকমান আলীর রহমান আল্লাহ এত যাকে পছন্দ করলেন, তিনি এত জ্ঞানের অধিকারী কোথায় হলেন? কিভাবে তিনি এত জ্ঞানী হলেন? প্রশ্ন আসলে ভাই যে লোকমান আলীর রহমান এত জ্ঞানী কেন হলেন? কেমনে তিনি হলেন যে হাজার মানুষ তার দরবারে ভিড় লেগে থাকে? একজন ব্যক্তি এসে তিনি মজলিসে মানুষকে উপদেশ দিচ্ছিলেন, হঠাৎ এসে একজন বলল, লোকমান তুমি কি ওই ব্যক্তি নয় যে তুমি মেষ চড়াতে, তুমি একজন রাখাল ছিলে, তুমি বকনা চড়াতে, তুমি কি ওই ব্যক্তি না? লোকমান বললেন, হ্যাঁ আমি তো ওই ব্যক্তি। তাহলে তোমার জীবনের এত পরিবর্তন কি করে? তুমি এত জ্ঞানী, তুমি এত হিকমার অধিকারী কি করে হলে? লোকমান আলাইহিস সালাম তখন 9টি বিষয়ের কথা বলেছেন। আমি 9টি বিষয়ের উপর আমল করার কারণে আল্লাহ আমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন হিকমত দিয়েছেন যে হিকমত যে আমার উপদেশ শোনার জন্য হাজার মানুষের ভিড় আমার দরবারে লেগে যায়। আমি একজন রাখাল থাকা সত্ত্বেও মানুষ আমাকে সিলেক্ট করে। তো লোকমান আলাইহির রহমান বলছেন, শুনবে আমি যে 9টি বিষয়ের উপর সবসময় আমল করে থাকি। সবাই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কি এমন 9টি বিষয় যে 9 বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা দিয়েছেন? লোকমান আলাইহিস সালাম বলতে শুরু করলেন, 1 নম্বর, যদি আপনারা পরিবর্তন হতে চান 9টি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, নিজের দৃষ্টিকে অবনত রাখতে হবে। কি বললাম? 1 নম্বর, দৃষ্টি অবনত রাখতে হবে। 2 নম্বর, নিজের জবানের হেফাজত করতে হবে। 3 নম্বর, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4 নম্বর, হালাল রিজিকে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। 5 নম্বর, আমাদেরকে সব সময় সত্যের উপর অবিচল থাকতে হবে। 6 নম্বর, ওয়াদা অঙ্গীকার যাই আমরা মানুষকে প্রতিশ্রুতি দিব এগুলো আমাদেরকে পূর্ণ করতে হবে। 7 নম্বর, আমাদেরকে মেহমানের সম্মান করতে হবে। 8 নম্বর, প্রতিবেশী যারা আছে তাদেরকে আমাদের সুরক্ষা দিতে হবে। আমার দ্বারা যেন প্রতিবেশী কখনো আঘাতপ্রাপ্ত না হয়, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 9 নম্বর, সর্বশেষ যে আদেশ তিনি মানুষকে দিয়েছেন যে অনর্থক বাজে কথা থেকে তোমাদেরকে পরিহার করতে হবে। এই 9 কাজ যদি তোমরা করতে পারো, ইনশাআল্লাহ আমি লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদার আসনে আসন করেছেন, যে আসনে আমাকে বহাল করেছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দিবে। তো আমরা এই 9 বিষয়ের উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বশেষ কি বললাম? অনর্থক কথা, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি, যেটা আমরা আমাদের বাংলা ভাষায় বলি বেহুদা কথা। এই বেহুদা কথা নিয়ে যত পারাবারি আমরা করি, যদি আমরা দিন শিক্ষার জন্য এমন পারাবারি করতাম, আমার মনে হয় এই সমাজে অপরাধ বলতে কি জিনিস এটা থাকতো। এজন্য সবসময় আমরা অনর্থক কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যেই 9 বিষয় লোকমান আলাইহির রহমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে যেই 9টি উপদেশ দিয়েছেন, এগুলোর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা আমরা কবুল জুমা পড়িনি তারা কবুল